আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। বিকাল সময়, এখন মুরগি খাবার শেষ করে ঘরে ফেরার সময়, তাই বিকালে খাবার দিলাম। তো তারা খাবার খাচ্ছে, আর ভিতরে খাবার দিয়েছি। এই মোরগটা বাইরে, যেহেতু মোরগ আরেক মোরগের জন্য খেতে পারে না, সেজন্য ভিতরে এসে পড়েছে। আর এইখানে আছে ছোট্ট বাচ্চাগুলো, যে বাচ্চাগুলোকে আমি ব্লুডিং ঘরে ঢুকাইছি, তারা এখানে আছে। আর এই হচ্ছে পরিবেশ আমার খামারের। তো খামারে ছোটোখাটো নানান ধরনের প্রবলেমের সম্মুখীন হচ্ছি, তাই বলে ভয় পাওয়া যাবে না। টুকটাক সমস্যা লেগেই থাকবে খামারে, সেগুলা সঠিকভাবে পদক্ষেপ নিয়ে সেটি সমাধান করতে হবে। যেমন বাচ্চা মারা যাওয়া, তারপরে নানান রোগের আক্রমণ, এগুলাই। তো সঠিক সিদ্ধান্ত, সঠিক উদ্যোগ যদি গ্রহণ করেন, তাহলে অবশ্যই সেসব সমস্যা থেকে সমাধান পাওয়া যাবে ইনশাল্লাহ। তো আমিও চেষ্টা করতেছি, যেহেতু আমার মোটামুটি আগের চেয়েও মুরগি বেশি, সেজন্য আমি একটু চাপের মধ্যে থাকি যে নানান কোন সময় কোন মুরগি রোগাক্রান্ত হয়ে যাচ্ছে কিংবা মারা যাচ্ছে, সেই সমস্যাগুলো সমাধানের পথ খুঁজতেছি প্রতিনিয়ত। তো টুকটাক পথ পাচ্ছি, কিছু কিছু পথ পাচ্ছি না। তো সমস্যা নাই ইনশাল্লাহ। যখন পরিপূর্ণভাবে খামারি হয়ে উঠব, ইনশাল্লাহ অবশ্যই সকল সমস্যার সমাধান পথ খুঁজে পাবো ইনশাল্লাহ। কিছু কিছু সমস্যার সমাধান তো হয় না, খুঁজেও পাওয়া যায় না। তো একটা সময় ইনশাল্লাহ সলিউশন বেরিয়ে পড়ে, সেই চেষ্টায় আছি। আপনারা হতাশ হবেন না যে আপনি একটা খামার করতেছেন, সেই খামারে প্রফিট বের করতে পারতেছেন না, কিংবা নানান মুরগি রোগাক্রান্ত হচ্ছে, তো আপনি হতাশ হয়ে যাচ্ছেন। হতাশ হবেন না। তো যে মুরগিগুলো এই রোগে আক্রান্ত হচ্ছে, সেগুলো ট্রিটমেন্ট করবেন। আর যদি দেখেন যে কোনো মুরগি রোগাক্রান্ত হয়ে গেছে, অবশ্যই চেষ্টা করবেন সেই মুরগিগুলো আলাদা করে দেওয়ার জন্য। তো এতে করে দেখা যায় যে মুরগির রোগগুলা ছড়ায় কম। ঠিক আছে, এভাবে আপনারা চেষ্টা করতে থাকবেন আমার মতো ইনশাল্লাহ। দোয়া করবেন আমার জন্য, যেন আমি পরিপূর্ণভাবে এই খামারগুলো পরিচালনা করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।